আজকে ঘুম থেকে উঠে গেছি সেই আগের মধ্যেই 5:30। জানেন তো বন্ধুরা, 5:30 ঘুম থেকে উঠেই যেমন লাগছিল মানে আরও একটু ঘুমিয়ে থাকি। তাই আজকে ভাবলাম যে না, আজকে মুখ ধুয়ে আগে জলটা খেয়ে নিই। জলটা খেলে হয়তো আজকে ঘুমের লাইটটা সরে যাবে। তাই আজকে ঘুম থেকে উঠে আগে বসে গেলাম জল খাওয়ার জন্য। জল খেয়ে তারপর যখন জল খাওয়ার পরেই দেখলাম যে না, আস্তে আস্তে আমার ঘুমের নেশাটা সরে গেছে। তারপর ড্রেস পাল্টে হাত পাও ধুয়ে গেলাম ফুল তোলার জন্য। কিছু ফুল তুলেই আবার চলে আসলাম। এসে শুরু হয়ে গেল সকালের কাজ। কারণ সকাল 9:30টার মধ্যে আমাকে সকালের সব কাজ সেরে অফিসের জন্য বের হতে হয়। তাই সকালবেলাটা আমার কাছে যুদ্ধের মতোই থাকে, মানে 1 সেকেন্ডও আমার বসার টাইম থাকে না। তারপর এই যে আবার তার সাথে আমি অনেক গাছও লাগিয়েছি, সেই গাছগুলোকেও আমার যত্ন করতে হয়। আমি যতটুকু আমার সময়ের মধ্যে পারি মানে চেষ্টা করি যত্ন করার। আমার বাড়িতে আর কেউ এসব করে না। আমি যা করি যতটুকু পারি আমিই করি, আর কেউ করবে না সেটা। তাই আমার এটাও একটা টেনশন থাকে যে মাথার মধ্যে, যে আমাকে গাছগুলোকেও একটু যত্ন করতে হবে। আর এখন যা টানের দিন, এখন যদি গাছগুলোকে প্রপার জল না দিই তাহলে গাছগুলি একদমই মরে যাবে, শুকিয়ে মরে যাবে। তারপর যাই হোক বন্ধুরা, এই যে তারপর দেখুন এই টেবিলটার মধ্যে আমি ওই টবগুলি রেখেছি, আর জল দিতে গিয়ে ওর মধ্যে জল পড়ে গেছে, দেখতেও অনেকটা বিচ্ছিরি লাগছে। তাই এটাকে আমি একটু মুছে নিলাম। আমার সকালবেলা উঠে জানেন তো এইসব করতে করতেই আমার সময়টা আরও যে কিভাবে চলে যায় আমি বুঝতেই পারি না। তারপর যাই হোক, এই যে এটাকে আমি সুন্দর করে মুছে নিলাম। মুছলে সুন্দরও লাগে। তারপর চলে গেলাম যে আজকে ভাবলাম যে না, রোববার দিন আমি কাপড় চোপড়গুলি ধুয়ে দেবো, তাহলে আজকেই আমি সুপার কাভারগুলিও পাল্টে নেব আর আমার ঘরের বেড কাভারটাও পাল্টে নেব। তাই এই সুপার কাভারগুলিকে তুলে তারপর সোফাগুলিকে একটু ঝাড়লাম, ঝেড়ে মুছে আর ধোয়া কাচা যে সেট আছে সুপার ঢাকনা সুপার কাভার, ওইগুলিকে আমি সুন্দর করে পাতিয়ে দিলাম। আমার না এইসব করতে আমার এত যে ভালো লাগে কি বলবো। আমি তো চাকুরি করি, কিন্তু এই চাকুরির সাথে আমার যে ঘরের ঘরোয়া কাজগুলি আমার ভীষণই প্রিয়। আমার ছোটোবেলা থেকেই একটা মনে ছিল যে আমি খুব সুন্দর করে আমার পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে আমি সংসার করব। যাই হোক, ভগবান এই আমার মনের আশাটা এখন পূরণ করছে। আমি এই ঘর গুছানো, ঘরের কাজ করা, সংসার সাজিয়ে রাখা বা সংসার গুছিয়ে চলা, সবাইকে নিয়ে চলা, এইসব আমার ভীষণ ভাল লাগে। যাই হোক, এই সুপার ঢাকনাগুলি আমি সুন্দর করে পাল্টে দিলাম। তারপর চলে গেলাম আমার বেডরুমে, যে আজকে বেড কাভারটাও আমি পাল্টে দেব। তাহলে রবিবার দিন আমার এটি সকাল সকাল উঠে আমি ধুয়ে দিতে আমার সুবিধা হবে। না হলে জানেন তো বন্ধুরা, সানডে হলেই সবাই একটু দেরি করে উঠে, তারপর আমার কাপড় চোপড়গুলি কাচার জন্য ভেজাতে অনেকটা সময় লেগে যায়। তাই আজকে আমি বুদ্ধি করে অফিসে যাওয়ার আগে এইগুলিকে একটু সুন্দর করে পাল্টে নিলাম। তারপরে এই যে দেখুন আগের বেড কাভারটা তুলে নিলাম আর বিছানাটাকে একটু ঝেড়ে মুছে নিলাম, আর তারপর নতুন ধোয়া বেড কাভার পাতিয়ে দিলাম। আজকে এই যে ধোয়া বেড কাভারটা আজকে পাতালাম, আজকে যেমন বিছানার শুতেও অনেকটা শান্তি লাগবে, ফ্রেশ লাগবে। এইসব জিনিস আমার ভীষণ ভালো লাগে। আমার বর আমাকে অনেক সময় আমার সাথে ক্যাচকেচি করে যে আমি ভীষণ এইসব কাজ সূচিবায়ু বলে আমাকে। আমি শুধু এইসব করি, শুধু ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন এগুলি আমি করি, কিন্তু কি বলবো, এটা আমার সূচিবায়ু না, এটা আমার ভীষণ ভালো লাগে। আমার সব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন এগুলি আমার ভীষণই একটা তৃপ্তি বলতে পারেন, আমার মানসিক তৃপ্তি। আমার মনে হয় আমি যদি একবেলা ভাত নাও খেয়ে থাকি তাহলে আমার কিচ্ছু আসে যাবে না, কিন্তু আমার যদি ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো গাছানো না থাকে তাহলে আমার যেমন মনটা একটা অশান্তি থাকে, মনে যেমন একটা তৃপ্তি পাই না। তাই আমার হাজব্যান্ডের কথা শুনেও আমি এই কাজগুলি করে থাকি। তারপর এই যে আমার প্রতিদিনের নিত্য পূজা, এটা আমি করবই।
এই পূজাটাও আমার জীবনের একটা অঙ্গ বলতে পারেন। মানে আমার এই ডেইলি পুজো না করলে, ঠাকুরকে একটু ধূপধুনা দেখিয়ে ভোগ না দিলে আমার অফিসে যাওয়ার পরেও মনটা একটা অশান্তি থাকে। তাই এই কাজটা আমি করবই, ঠাকুর পূজা। তারপর যে ঠাকুরকে একটু ভোগ দিলাম আর ঠাকুরকে একটু আরতিও করে নিলাম, নিয়ে এরপর রান্না বান্না যতটুকু পারি করলাম। আমার হাজব্যান্ডও আমাকে অনেকটা সাহায্য করে।